আর কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ কর্মসূচি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। লক্ষ্য ক্রিয়া শুনুন। আর কিছুক্ষণ পর আগামীকাল জামে মসজিদের সামনে ফিলিস্তিনের ইসরায়েলের হামলা সারা বিশ্বের মধ্যে মুসলমানের শত্রু ইহুদিয়ার মুসলিম। বিভিন্ন সময়ে ইহুদিয়ার মুসলিমরা মুসলমানদেরকে হয়রানি করে, কখনো আবার রাসূলকে কুরুক্তি করে, কখনো কোরআন ও হাদিসকে নিয়ে তারা অবমাননা করে, আবার কখনো আমাদের মুসলমানদের উপর নির্যাতন করে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই সমস্ত কাফেররা যাদের উপর আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেররা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও তাদের জন্য লাঞ্ছিত রয়েছে। অতএব আমরা তাদের দূতাবাস যারা আছে বাংলাদেশে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা তোমাদের ওই কুত্তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দাও তারা যেন মুসলমানদের উপর কোনো ধরনের আঘাত না করে। অন্যথায় মুসলমানদের তাওহীদি জনতা, যদিও আমরা সংখ্যালঘু, আমরা কম, কিন্তু আমাদের ইমানের জজ্বা যখন উঠে যাবে, দেয়ালে যখন আমাদের পিঠ লেগে যাবে, তখন এই মুসলমানরা তোমাদেরকে রেহাই দিবে না ইনশাআল্লাহ। অতএব আশপাশে যত মুসলমান ভাইরা আছি, সকল মুসলমান ভাইরা এখনের মতো দোকানপাট বন্ধ করে আমরা সকলেই আমাদের এই মহা সমাবেশে আমরা সকলেই সহযোগী শরীর হয়ে যায় ইনশাআল্লাহ। আশপাশে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মুসলিরা আমাদের আমরা সকলে অবগত আছি, ইসরায়েল যেভাবে নৃশংস হামলা চালাচ্ছে, বিগত 48 ঘন্টার মধ্যে প্রায় 1000 মুসলমানের রক্তধারা ছড়িয়েছে এবং দুনিয়া থেকে তারা বিদায় করে দিয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি উদাত্ত আহ্বান জানাবো যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচিবালয়ে যারা রয়েছেন তারা যোগাযোগ করবেন যাতে আমাদের মুসলিম ভাই বোনদের উপর আর কোনো অত্যাচার নিপীড়ন না হয়। ইন্ডিয়ান হাই কমিশন আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আজকে আমাদের মুসলমান ভাইরা সারা বিশ্বের মধ্যে নির্যাতিত নিষ্পেষিত। আমরা ভারতের দিকে তাকালে দেখাই, ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই যে ভারতের হোলি খেলা উৎসব করে তারা আমাদের মুসলমান ভাইদেরকে তারা লাঞ্ছিত করছে, অপদস্থ করছে এবং তারা এমনকি হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। রমজান মাস ফিলিস্তিনের উপর, সেই নারী শিশুদের উপর, মুসলমানদের উপর নির্বিচারে বম্বিং করেছে। এক জায়গায় অনেক মানুষ হতাহত নিহত হয়েছে। তাদের যে অবস্থা তা দেখলে শরীর শিহরে ওঠানো। আজকে সারা বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিষ্কাশিত। আজকে মুসলমানরা ফিলিস্তিনেতে মাইর খাচ্ছে, ভারতে মাইর খাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এখানে এসেছি, আমরা মুসলমান, মুসলমানের ভাই জীবনে ঠিক না। আমার মুসলমান ভাই নির্মম ভাবে হত্যা হবে আর আমরা মুসলমান বসে থাকবো, এটা ইমানদার হইতে পারে না। জীবনে ঠিক না। আমরা ইমানের দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি, আমরা প্রতিবাদ জানাইতেছি। আমার ভাই হত্যা কেন, জাতিসংঘ জবাব চাই। আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই। আমরা জাতিসংঘের কাছে এই স্লোগান তুলে দিতে চাই যেন অতি সত্বর এই সন্ত্রাসীদেরকে, এই ইহুদিদেরকে দ্রুত গতিতে আমরা সবাই সোচ্চার থাকবো। যখন আমরা যে যেখানে থাকি
এই ডাকে, মুসলিম তৌহিদি জনতার ডাকে, ওলামায়ে কেরামের ডাকে আপনারা সাড়া দিবেন। আজকে যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আমরা মিছিল হবে, বিক্ষোভ হবে, বিক্ষোভের পরে মোনাজাত হবে, তারপরে আমাদের আজকে প্রতিবাদ সমাবেশ শেষ হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুম্মার নামাজ আদায় করে আমরা এখানে একত্রিত হয়েছি মানববন্ধন করার জন্য। বিশেষভাবে মাজলুম, নির্যাতিত যে সকল মুসলমান বিভিন্ন মুসলমান নির্যাতিত ওই সকল মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মানববন্ধন। ইসলাম শান্তি ধর্ম, ইসলাম শান্তি চায়, কখনো অশান্তি চায় না। কিন্তু মুসলমানদের উপরে অশান্তির কথা লাগিয়ে দিয়ে, মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে, মুসলমানদের উপরে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের তকমা লাগিয়ে বিভিন্ন সংগঠন এবং বিশেষভাবে সারা পৃথিবীর স্বনামধন্য যে সকল সন্ত্রাসী সংগঠন, ইহুদিবাদ এবং ওই সকল ইহুদিরা তারা পৃথিবীতে সন্ত্রাসী সৃষ্টি করছে এবং তাদের সন্ত্রাসের কারণেই সারা পৃথিবী অশান্ত হয়ে আছে। আজকে আমাদের একত্র হওয়ার সময় এসেছে।